জাহাপনা জাহাপনা পুত্র ভাবি মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে। আর আমি রাজ্যে কোলাহল নেই। ওগো বাল বলিবার বাদ দিয়ে এবার আমাদের জাহাপনা কোথায় গেছে তাকে একবার আমাদের খোঁজ করতে হবে। আমার জাহাপনাকে ফিরে আনবো। চার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্য জুটেরা তাকে আবার ফিরে আনবো রাহেলা। আমি তা কিছুতেই পারবো না রাহেলা, আমি কিছুতেই পারবো না। তবু জাহাপনা জাহাপনা ফিরে না এলে জাহানার যে প্রাণী বাঁচবে না। যার রুড়ি খেয়েছি তার মুখ আমাদের একটু গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, এখনই আমরা ওই বেগম সাহেবের কাছে সাক্ষাৎ করি গিয়ে তারপর যাবো সেই জাহাপনার কাছে। বেশ তাই চলুন।
জাহাপনা নই মাঝি ভাই, আমি একজন পথের ভিখিরি। কেন যাব না? আপনার কি হয়েছে? আমার দুঃখ লাগলে শুনবে, আমার এই মুখ দর্শনের কি লক্ষ লক্ষ মেজার তাই আমি এই বলে এসেছি মাঝি ভাই, আমি যেমন একজনের হলো বলে আসুন যাব না।
একটি সন্তান তুমি আমাকে উপহার দিতে পারলে না। আমার বেগম জাহানারা যাও আশা করছি কেন সব তার মুখে মা ডাকতে পারবে না। এই দুনিয়া বলি আমি অপরাধী। এই কারণে রাখবো না। ওই শরীরের মন ওই বলে দিয়ে আমি আমার মার বিসর্জন দিয়ে আমার কাছে প্রাণ আমি তোমাকে আমি ডাকতে পারিনি। যদি তুমি জেনে থাকো তাহলে আমার যা হবে না বলে আমি নির্জনে সবার চোখে ফাঁসি দিয়ে আমি চলে যাই জনের জন্মনে। হে দুনিয়ার মালিক, তুমি আমার কসুর মাফ করো, তুমি আমার কসুর মাফ করো, তুমি আমার কসুর মাফ করো। এখানে বসে আমি আমার প্রভুর নাম জপ করব। হর হর মহাদেব। এই লোকের জন্য আমি আমার ভার জীবন ওই তো ওখানে ঘুরে ঘুরে বসে আছে না। হে 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 তুমি সারা দাও। সারা দেবে না তবে আমি তোকে দিলাম পুত্র শোকে 12 বছর তুই করবি হবে রে, তোর পুত্র হবে। আমার পুত্র হবে? হ্যাঁ, তোর পুত্র হবে। মুনির ভক্ত কখনো মিথ্যা হয় না, কিন্তু তার পরমায়ু মাত্র 12 দিন। 12 দিন? আপনার ভক্ত পৃথিবী 12 দিন জানা হতে পারে না। এই অভিশাপের দেবেন না, এই অভিশাপ দেবেন না। আরে মূর্খ, আমার বার্তা ফিরবে না। মণিবর, আচ্ছা এর কোনো পন্থা নেই? আছে আছে, পন্থা আছে। বলুন বলুন কি পন্থা? তোর এই সেই 12 দিনের পুত্রকে 12 বছরের কন্যার সঙ্গে বিয়ে দিতে হবে। সে বিয়ের দিনে তাকে ভালোবাসে নির্বাসন দিতে হবে। আপনার আমি কেমন করে বিদা হই? ওই 12 দিনের শিশুকে আমি নির্বাসন দিয়ে আমি পারবো না, আমি পারবো না, আমি আমার ভাগ্য মানলেই আশীর্বাদ, আর যদি না মানিস অভিশাপ। আপনি কি করলেন মণিবর? শোনো বাদশাহ, শোনো, এর একটি পন্থা আছে। মণিবর, মণিবর, তোর এই জ্বালা থেকে আমি মুক্তি দিলাম।
এই দুনিয়ার মালিক ওগো মেহেরবান তোমার কাছে আমি হাতে বড় অপরাধী এই নিরীহের আশেপাশে আমি হলাম সত্যের পিতা কিন্তু সেই সত্যের বয়স মাত্র বড় না আমি কেমন সহ্য করবো আমি কেমন সহ্য করবো আমি যে পিতা না এক্ষুনি আমার মনে হলো না আমি যে মৃত্যু লাভ করবো এইবার আমি তার সাথে ফিরে গিয়ে আমি আমার জাহানার সাথে মিলিত হবো আমাদের মরাই ভালো আমি ফিরে এসেছি জানো আমি যখন তোমাদের বাজার যাই তোমাদের সমাজ সকলকে ছেড়ে আমি যখন রাস্তা ছেড়ে ওই গহন মনে গেলাম তখন মনে গিয়ে একটা মুনির সঙ্গে আমার দর্শন হলো মুনি আমাকে কি অভিশাপ দিল জানো মুনি আমাকে অভিশাপ দিল পুত্রের জন্য কি হাহাকার করবি তারপর জানো 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 জানা আমি তো কত হাসি দিলাম আমার পুত্র নেই আমার পুত্র হবে কিন্তু কিন্তু জাহানারা সেই বৃদ্ধে মাত্র 12 দিন শুধু তাই নয় জানো শুধু তাই নয় সেই ভারতীয় শিশুর সঙ্গে যদি ভালোবাসা মধ্যে বিবাহ না হয় তাহলে আমাদের ওই 12 বছরের বিবাহ দিতে হবে আর বিবাহ গান্ধীকে তাকে 12 বছর জন্য দিতে হবে চলো জাহানারা আর কান্না নয় এবার আমরা গিয়ে সেই 12 বছর কন্যা সন্ধান করে আমাদের পুত্রের সঙ্গে বিবাহ দিয়ে আবার আমরা সুখে রাজ্য যাপন করবো চলো ও কিয়া